আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবারকাতু। প্রিয় ইমানদার ভাই ও বোনেরা, সারাদিন ক্ষুধা তৃষ্ণা সহ্য করলেন, রোদের তাপে ক্লান্ত শরীর নিয়ে অপেক্ষা করছেন আজানের জন্য। আপনি কি জানেন, ইফতারের ঠিক আগ মুহূর্তে এমন কিছু ভুল রয়েছে যা আপনার পুরো দিনের রোজাকে শূন্য করে দিতে পারে, আপনার রোজাকে নষ্ট করে দিতে পারে। হ্যাঁ, আপনি হয়তো ভেবেছেন রোজা মানেই শুধু না খাওয়া না পান করা, কিন্তু আল্লাহ তাআলা কি শুধুই এতটুকুই চেয়েছেন? আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণ, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে যেন তোমরা তাকওয়া অর্জন করতে পারো। রোজার মূল লক্ষ্য হলো তাকওয়া অর্জন করা, আর তাকওয়া যদি না আসে তাহলে শুধু ক্ষুধা তৃষ্ণা এর কোনোই মূল্য নেই। আজ আমরা আলোচনা করব ইফতারের আগে সেই 6টি মারাত্মক ভুল, যা করলে রোজা কবুল না হওয়ার আশঙ্কা রয়েছে। আপনার রোজা কবুল নাও হতে পারে। সুপ্রিয় ভাই ও বোনেরা, রোজা মানেই ক্ষুধা থেকে বিরত থাকা নয়, রোজা মানে তৃষ্ণা থেকে নিজেকে পরিহার করা নয়, রোজা মানে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন করা। আমরা শুধু রোজা রাখি এটাই মনে করি, না খেয়ে থাকা, সারাদিন তৃষ্ণাস্ত অবস্থায় কষ্ট করার নামই হলো রোজা। আপনি কি জানেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, রোজা শুধু তোমার একার রোজা নয়, তোমার প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের রোজা রয়েছে। তোমার হাতের রোজা রয়েছে। তুমি যদি তোমার ওই হাত দ্বারা কোনো খারাপ কাজ করো তাহলে হাতের রোজা ভেঙে যাবে। তোমার চোখের রোজা রয়েছে। যদি তুমি তোমার চোখ দ্বারা খারাপ কিছু দেখো তাহলে তোমার চোখের রোজা ভেঙে যাবে। অর্থাৎ রোজার পরিপূর্ণ হক হাতের মাধ্যমে এবং চোখের মাধ্যমে নষ্ট হয়ে যাবে। সুপ্রিয় সম্মানিত ভাই ও বোনেরা, রোজা রেখে ইফতারের আগে এমন কতগুলো ভুল রয়েছে, যার মধ্যে থেকে মাত্র গুরুত্বপূর্ণ 6টি ভুল নিয়েই আজকের আপনাদের সাথে আলোচনা করব, যে ভুলগুলো আমাদের রোজাকে নষ্ট করে দিতে পারে ইফতারের ঠিক পূর্ব মুহূর্তে। তাহলে চলুন আমরা জেনে নেই ইফতারের পূর্ব মুহূর্তে এমন 6টি ভুল সম্পর্কে, যে ভুলগুলো আমাদের সারাদিনের রোজাকে নষ্ট করে দিতে পারে। মনোযোগ দিয়ে ভিডিওর কথাগুলো শুনুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্টে গিয়ে লিখবেন, ইয়া আল্লাহ, আমাদের সকল ভুলগুলোকে মাফ করে দিয়ে রোজাকে কবুল আর মঞ্জুর করে নিও। কারণ আজকের আলোচনা হয়তো আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ নসিহত হতে পারে। তাই ভিডিওর সমস্ত কথাগুলো মনোযোগ সহকারে দেখবেন এবং ভিডিওটি আপনার পরিবারের সকলের সাথেই বেশি বেশি শেয়ার করবেন। হয়তো আপনার একটি শেয়ারের মাধ্যমেই অনেকেই এই 6টি মারাত্মক ভুল থেকে বিরত থাকতে পারবে এবং একটি রোজা সঠিকভাবে আদায় করতে পারবে। প্রথম 1 নম্বরের ভুল হলো গীবত ও পরনিন্দা করা। সারাদিন রোজা রেখে ইফতারের আগে বসে বসে আপনি আড্ডা দিচ্ছেন, আর শুরু হলো কারো বদনাম, কারো চরিত্র নিয়ে আলোচনা। আড্ডা মানেই কারো সম্পর্কে গীবত করা, কারো সম্পর্কের খারাপ দিকগুলো তুলে ধরা, সকলের কাছে তার খারাপ দিকগুলো আলোচনা করা। আপনি কি জানেন, গীবত করা মৃত ভাইয়ের গোশত খাওয়ার মতো জঘন্য পাপ। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, তোমরা একে অপরের গীবত করো না। তোমাদের কেউ কি তার মৃত ভাইয়ের গোশত খেতে পছন্দ করবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি মিথ্যা কথা ও খারাপ কাজ ত্যাগ করে না, তার শুধু খাবার ও পানি ত্যাগেই আল্লাহর কোনো প্রয়োজন নেই। ভাবুন, সারাদিন রোজা রেখেছেন, কতই না কষ্ট করেছেন, আর ইফতারের আগে মাত্র কয়েক মিনিটে আপনি গীবত করে আপনার রোজাকে নষ্ট করে দিলেন। সুপ্রিয় ভাই ও বোনেরা, তাই গীবত থেকে আমাদেরকে হেফাজতে থাকতে হবে।
ইফতারের পূর্ব মুহূর্তে বেশি বেশি দোয়া করতে হবে। আড্ডাকে বাদ দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে চোখের পানি নিয়ে আমাদের চাইতে হবে, কেননা ওই মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন সকলের মনের ইচ্ছাকে পূরণ করার জন্য প্রস্তুত থাকেন এবং তিনি বলেন, তোমরা কে কি চাইবে আমার কাছে চাও, আমি তোমাদের এখন এই সময় দোয়া করলে তাই দিয়ে দেব। দ্বিতীয় ভুল, রাগ ও ঝগড়া করা। ইফতারের আগে অনেকেই ক্লান্ত থাকেন, হালকা কথায় রেগে যান, পরিবারের সাথে চিৎকার করেন। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন? রোজা হলো ঢাল, তোমাদের কেউ রোজা রাখলে সে যেন অশ্লীল কথা না বলে, ঝগড়া না করে। রোজা মানেই শুধু পেটের নিয়ন্ত্রণ নয়, রাগের নিয়ন্ত্রণ। ইফতারের আগে যদি আপনি পরিবারের উপরে রাগ ঝাড়েন, তাহলে আপনি রোজার শিক্ষাকে ভেঙে ফেলছেন। আপনি শুধু পরিবারের সাথেই নয়, কারো সাথেই অশ্লীল কথাবার্তা বলা যাবে না, রাগ করা যাবে না, ঝগড়া করা যাবে না, কেননা আপনি রাগের মাথায় এমন কিছু অশ্লীল ভাষা ব্যবহার করলেন। আপনি ঝগড়া করার সময় নিজের প্রতি কন্ট্রোল হারিয়ে এমন কিছু বানোয়াট কথা বললেন যা গীবতের সমতুল্য হলো, যা অশ্লীল কথা হলো, যার দ্বারা মানুষ কষ্ট পেল। আপনি একটাবার চিন্তা করুন, ইফতারের কয়েক মিনিট আগে আপনি রাগ ও ঝগড়ার মাধ্যমে এমন কিছু কথা বলে ফেললেন, আপনি এমন কোনো কাজ করলেন যা আপনার রোজাকে পরিপূর্ণভাবে নষ্ট করে দিল। তৃতীয় ভুল হলো নামাজে অবহেলা করা। সুপ্রিয় ভাই ও বোনেরা, আপনারা বলতে পারেন ইফতারের পরেই তো আমরা নামাজ পড়ব, তাহলে নামাজে অবহেলা কিভাবে হবে? আপনি একটা বার চিন্তা করে দেখুন, আপনি ইফতারের পরেই নামাজ পড়বেন, আপনি ইফতার সামনে নিয়েছেন, কিন্তু আপনি যখন ইফতার করতে বসলেন, আপনি এত পরিমাণে ইফতার করলেন, এত পরিমাণে খাবার খেলেন, আপনি তখন ইফতারের পরে নামাজ ঠিকমতো পড়তে পারলেন না। আপনি খাবার খাওয়ার পরে ক্লান্ত হয়ে পড়বেন, আপনি নামাজের সকল হুকুম আহকামগুলো মেনে চলতে পারবেন না, রুকু করতে ঠিকমতো পারলেন না, সিজদা করতে ঠিকমতো পারলেন না, আপনি সঠিকভাবে দাঁড়াতেও ঠিকমতো পারলেন না, অর্থাৎ নামাজের বিভিন্ন হুকুম আহকামগুলো আপনার ইফতারের কারণেই নষ্ট হয়ে গেল। সুপ্রিয় সম্মানিত ভাই ও বোনেরা, একটিবার ভাবুন, সারাদিন আপনি ক্ষুধার্ত তৃষ্ণার্ত থেকেছেন শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য। ইফতারের ঠিক আগ মুহূর্তে যখন আল্লাহর সবচেয়ে বেশি রহমত বর্ষণ করেছেন, তখন আপনি নামাজকে অবহেলা করলেন। এটা কি নিজের হাতে নিজের পুরস্কার নষ্ট করা? রমজান আমাদের শেখায় খাবারের চেয়ে নামাজে বেশি গুরুত্বপূর্ণতা, ইফতারের চেয়ে ইবাদত বেশি মূল্যবান। তাই আপনাকে নামাজে অবহেলা করলে চলবে না। আপনি ইফতার করবেন ঠিক সামান্য পরিমাণে, যতটুকু ইফতার করলে, যতটুকু খাবার খেলে আপনার রোজার হক আদায় হয়ে যাবে। এরপরে আপনি নামাজে দাঁড়াবেন, সহি শুদ্ধভাবে সঠিকভাবে নামাজের সকল হুকুম আহকামগুলো মেনে নামাজ শেষ করবেন। এত পরিমাণে আহার কখনোই করবেন না যে পরিমাণে আহার করলে আপনি নামাজে কষ্ট হবে, নামাজ ঠিক মতো পড়তে পারবেন না। এছাড়াও দেখা যায় অনেক ভাই এবং বোন রয়েছেন যারা ইফতারের সময় অনেক খাবার তৈরি করেন, অনেক খাবার নিয়ে তারা ইফতার করতে বসেন, কিন্তু খাবার খেতে খেতে একটা সময় দেখা যায় নামাজ চলে যাচ্ছে, তখন তারা সেই খাবারগুলোকে রেখে দিয়ে নামাজে চলে যান। এদিকে খাবার বেশি হওয়ার কারণে খাবারটার অপচয় হয় এবং খাবার বেশি খাবার কারণে নামাজও সঠিকভাবে পড়তে পারে না। আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুবই সামান্য পরিমাণে খাবার দিয়েই ইফতার করতেন এবং তিনি নামাজের প্রতি সবচাইতে বেশি যত্নশীল ছিলেন। আমাদের রোজা যেমন গুরুত্বপূর্ণ, তার থেকে বেশি গুরুত্বপূর্ণ আমাদের নামাজ। মনে রাখবেন, আপনার একটা রোজায় মাত্র একটা ফরজের হুকুম আদায় হয়, আর 5 ওয়াক্ত নামাজে আপনার 5টা ফরজ হুকুমের আদায় হয়ে যায়। তাই সুপ্রিয় সম্মানিত ভাই ও বোনেরা, ইফতারের জন্য নামাজকে কখনোই অবহেলা করবেন না। তাছাড়া আরও দেখা যায় যে ইফতার তৈরি করতে গিয়ে কেউ কেউ আসরের নামাজকে ত্যাগ করে দেয়, আসরের নামাজ সঠিকভাবে পড়তে পারে না। এক্ষেত্রে আমাদের সবাইকে সজাগ থাকতে হবে, আমাদেরকে সবার
সচেতন থাকতে হবে যেন ইফতার তৈরি করতে গিয়ে বা ইফতার খেতে গিয়ে আমাদের নামাজ নষ্ট না হয়ে যায়। প্রিয় ভাই ও বোনেরা, রমজান কয়েকদিনের অতিথি। আজ যদি আমরা নামাজ ঠিক না করি, কাল হয়তো সুযোগ পাবো না। ইফতারের প্লেট সামনে আসার আগেই চলুন আমরা আল্লাহর দরবারে সেজদায় ঝুঁকে পড়ি। হয়তো সেই একটি সেজদাই আমাদের জীবন বদলে দিবে, আমাদের কবর আলোকিত করবে, আমাদের আখিরাত সহজ করে দিবে। আল্লাহ আমাদের সবাইকে ইফতারের আগে ও পরে নামাজ যথাযথভাবে আদায় করার তৌফিক দান করুন। আমিন। সুপ্রিয় সম্মানিত ভাই ও বোনেরা, আমাদের চতুর্থ ভুল হলো হারাম খাবার দিয়ে ইফতার করা। প্রিয় ভাই ও বোনেরা, একটা মুহূর্তের জন্য কল্পনা করুন, সারাদিন রোজা রেখে আপনি ক্লান্ত তৃষ্ণার্ত। আজান দিতেই আপনি দোয়া করলেন, হাতে খেজুর তুলে নিলেন, কিন্তু সেই ইফতারের খাবার যদি হয় হারাম উপার্জনের, তাহলে কি সেই রোজা আল্লাহর কাছে কবুল হবে? আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, হে মানুষ, পৃথিবীতে যা কিছু হালাল ও পবিত্র আছে তা থেকে খাও। এখানে শুধু খাওয়া বলা হয়নি, বলা হয়েছে হালাল ও পবিত্র খাও। অর্থাৎ খাবার শুধু মুখে প্রবেশ করলেই যথেষ্ট নয়, তা যেন উপার্জনের দিক থেকেও হালাল হয়। আরেক জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে রাসূলগণ, তোমরা পবিত্র বস্তু থেকে আহার করো এবং সৎকর্ম করো। লক্ষ্য করুন, হালাল খাবারের সাথে সৎকর্মকে যুক্ত করা হয়েছে, কারণ হারাম খাবার সৎকর্মের বরকত নষ্ট করে দেয়। এবার শুনুন এক ভয়াবহ হাদিস, যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণিত। এক ব্যক্তি দীর্ঘ সফর করে এলোমেলো চুল, ধুলি দূষিত অবস্থায় হাত তুলে দোয়া করে, হে আমার রব, হে আমার রব, কিন্তু তার খাবার হারাম, পানি হারাম, পোশাক হারাম এবং সে হারাম দ্বারা লালিত পালিত হয়েছে। তাহলে তার দোয়া কিভাবে কবুল হবে? সহিহ মুসলিম। ভাবুন, সারাদিন রোজা রেখে ইফতারের মুহূর্তে আমরা দোয়া করি, সেই সময় তো দোয়া কবুলের অন্যতম সেরা সময়। কিন্তু যদি ইফতার হয় হারাম টাকার কেনা খাবার দিয়ে, তাহলে কি সেই দোয়া আকাশে পৌঁছাবে? হারাম উপার্জন কি কি হতে পারে? সুদ, ঘুষ, প্রতারণা, ওজনে কম দেওয়া, অন্যের হক মেরে খাওয়া। রমজান আমাদের আত্মাকে পরিশুদ্ধ করার মাস, কিন্তু হারাম খাবার সেই আত্মাকে অন্ধকার করে দেয়। রোজা শুধু ক্ষুধা সহ্য করার নাম নয়, এটা হালাল হারামের পার্থক্য শেখার মাস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেছেন, যে ব্যক্তি মিথ্যা কথা ও মন্দ কাজ পরিত্যাগ করে না, তার পানাহার ত্যাগ করার আল্লাহর কোনো প্রয়োজন নেই। অর্থাৎ শুধু না খেয়ে থাকলে রোজা পূর্ণ হয় না, জীবন, উপার্জন, খাবার সবকিছুই হালাল হতে হবে। সুপ্রিয় সম্মানিত ভাই ও বোনেরা, আজ যদি আমরা ইফতারের টেবিলে বসে নিজের আয়ের দিকে তাকাই, নিজেকেই প্রশ্ন করি, এই খাবার কি সত্যিই হালাল, হয়তো আমরা বুঝতে পারবো রোজার আসল সৌন্দর্য শুধু ইফতারের আয়োজন নয়, বরং হালাল জীবনের প্রতিজ্ঞা। আসুন আমরা তওবা করি, যদি কোনো হারাম উপার্জন থাকে তা ছেড়ে দেই, কারণ আল্লাহর কাছে হালাল কম হলেও বরকতময়, আর হারাম বেশি হলেও অভিশাপ পরায়ণ। আল্লাহ আমাদের সবাইকে হালাল রিজিক দান করুন এবং আমাদের রোজা, দোয়া ও ইফতার কবুল করুন। আমিন। পঞ্চম ভুল, দোয়া না করা, সময় নষ্ট করা। প্রিয় ভাই ও বোনেরা, ভাবুন তো, সারাদিন রোজা রাখার পর যখন সূর্য অস্ত যেতে শুরু করে, গলা শুকিয়ে আসে, পেট খিদায় কাঁপে, ঠিক সেই মুহূর্তে আপনি কি করছেন? মোবাইল স্ক্রল করছেন, খাবারের ছবি তুলছেন, নাকি অযথা গল্পে সময় নষ্ট করছেন? অথবা অনেকেই খাবার সাজানো নিয়ে ব্যস্ত থাকে, অনেকেই হই হুল্লো করে বিভিন্ন আড্ডার মধ্যে গিয়ে সময়টাকে নষ্ট করে দেয়। কিন্তু আপনি কি জানেন, এই মুহূর্তটাই হতে পারে আপনার জীবনের সবচেয়ে মূল্যবান সময়। আল্লাহ তাআলা বলেন পবিত্র কোরআনে সূরা আল বাকারায়, আর যখন আমার বান্দারা তোমার কাছে আমার সম্পর্কে জিজ্ঞেস করে, আমি তো নিকটেই আছি, আমি প্রার্থনাকারীর দোয়া কবুল করি যখন সে আমাকে ডাকে। সুবহানাল্লাহ। আল্লাহ নিজেই বলছেন তিনি নিকটে আছেন, তিনি দোয়া কবুল করেন। আর
রোজাদারদের জন্য তো রয়েছে বিশেষ সুসংবাদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, 3 ব্যক্তির দোয়া ফিরিয়ে দেওয়া হয় না: ন্যায়পরায়ণ শাসকের দোয়া, রোজাদারদের দোয়া, ইফতার পর্যন্ত মজলুমের দোয়া। আরেক হাদিসে এসেছে, রোজাদারদের জন্য ইফতারের সময় একটি দোয়া রয়েছে যা প্রত্যাখ্যান হয় না। অর্থাৎ আপনি রোজা রেখে ইফতারের পূর্ব মুহূর্তে যখন মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করেন, তখন সেই দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিন কখনোই ফিরিয়ে দেন না। আল্লাহু আকবার। এর অর্থ দাঁড়ায়, সারাদিন ক্লান্ত, ক্ষুধা আর তৃষ্ণার পর যখন আপনার অন্তর সবচেয়ে বিনয়ী, যখন চোখের পানি চলে আসে, যখন আপনি সত্যি অনুভব করেন, হে আল্লাহ, আমি তোমার জন্যই রোজা রেখেছি, সেই মুহূর্তেই যদি আপনি দোয়া না করেন, তাহলে কি আমরা নিজেরাই আমাদের সবচেয়ে বড় সুযোগটাই নষ্ট করছি না? প্রিয় মুসলিম ভাই ও বোন, ইফতারের ঠিক আগে 5 মিনিট, শুধু 5 মিনিট যদি আপনি দুহাত তুলে বলেন, হে আল্লাহ, আমার গুনাহ মাফ করে দিন, আমার বাবা মাকে ক্ষমা করুন, আমার রিজিক হালাল ও বরকতময় করুন, আমার দুনিয়া ও আখিরাত সুন্দর করে দিন, তাহলে কে জানে এই 5 মিনিটই হয়তো আপনার ভাগ্য বদলে দেবে। মনে রাখবেন, রোজা শুধু ক্ষুধা সহ্য করার নাম নয়, রোজা হলো হৃদয় নরম করার নাম। আর ইফতারের পূর্ব মুহূর্তে হলো সেই হৃদয় কান্না আল্লাহর দরবারে পৌঁছে দেওয়ার শ্রেষ্ঠ সময়। আজ থেকে প্রতিজ্ঞা করি, ইফতারের আগে মোবাইল নয়, গল্প নয়, সময়কে অপচয় নয়, আড্ডা নয়, হই হুল্লোড় নয়, বরং দোয়া, ইস্তেগফার, দুরূদ আর কান্না। হয়তো এই এক মুহূর্তের দোয়াই আমাদের জীবনের সব অন্ধকার দূর করে দেবে ইনশাআল্লাহ। ষষ্ঠ ভুল হলো অতিরিক্ত পরিমাণে খাবার খাওয়া, অতিরিক্ত ভোজন করা। প্রিয় দর্শক, একটু নিজের কাছেই প্রশ্ন করুন, সারাদিন রোজা রাখার পর ইফতারের সময় আমরা কি আল্লাহর সন্তুষ্টির কথা ভাবি, নাকি খাবারের টেবিলের দিকে এমনভাবে ঝুঁকে পড়ি যেন সবকিছু আজই শেষ করতে হবে? রমজান আমাদের শেখায় সংযম, কিন্তু ইফতারের মুহূর্তে যদি আমরা সেই সংযম ভুলে যাই, তাহলে কি আমরা রোজার আসল উদ্দেশ্য পূরণ করতে পারছি? পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, তোমরা খাও এবং পান করো, কিন্তু অপচয় করো না, নিশ্চয়ই তিনি অপচয়কারীদের পছন্দ করেন না। এই আয়াত শুধু সাধারণ দিনের জন্য নয়, এটি রমজানের ইফতার টেবিলের জন্য সমান প্রযোজ্য। আজ আমাদের ইফতার কি পরিমিত, নাকি অযথা অতিরিক্ত, যা শরীরের ক্ষতি করে, ইবাদতের শক্তি কমিয়ে দেয়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের উদ্দেশ্যে ইফতারকে কেন্দ্র করে অনেক গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। প্রিয় ভাই ও বোনেরা, আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইফতার করতেন অত্যন্ত সহজভাবে, কয়েকটি খেজুর ও পানি দিয়ে। হাদিসে এসেছে, মানুষ তার পেটের চেয়ে খারাপ কোনো পাত্র পূর্ণ করে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও শিক্ষা দিয়েছেন, পেটের 1/3 খাবার, 1/3 পানি আর 1/3 শ্বাস প্রশ্বাসের জন্য। ভাবুন তো, যিনি ছিলেন শ্রেষ্ঠের সেরা মানুষ, তিনি যদি সংযমী হন, তাহলে আমরা কেন ইফতারের প্রতিযোগিতায় ময়দান বানাবো? অতিরিক্ত খাওয়ার ফলে তারাবির নামাজে আমাদের অলসতা আসে, কোরআন তেলাওয়াতে মন বসে না, শরীর ভারী হয়ে যায়, আত্মাধিক অনুভূতি কমে যায়। রমজান কি শুধু ভোজনের উৎসব, নাকি আন্তঃশুদ্ধের মাস? প্রিয় দর্শক, আমরা সারাদিন ক্ষুধায় কত কষ্ট সহ্য করি আল্লাহর সন্তুষ্টির জন্য, কিন্তু ইফতারের কয়েক মিনিট যদি সেই সংযম ভেঙে ফেলি, তাহলে কি আমরা সত্যি তাকওয়া অর্জন করতে পারছি? রমজান আমাদের শেখায় ক্ষুধা সহ্য করা, অহংকার দমন করা, অতিরিক্ত চাহিদা নিয়ন্ত্রণ করা। সুপ্রিয় সম্মানিত ভাই ও বোনেরা, আমাদের সংসারে, আমাদের পরিবারে, আমাদের আশেপাশে এমনও অনেক ব্যক্তি রয়েছেন যারা ইফতারকে কেন্দ্র করে অনেক খাবার তৈরি করেন, কিন্তু তারা ইফতারে সেই খাবারগুলো সব খেতে পারে না। পরবর্তীতে তা ডাস্টবিনে বা নোংরা জায়গায় ফেলে দিয়ে খাবারের অপচয় করে। সুপ্রিয় ভাই ও বোনেরা, খেজুর ও পানি দিয়ে ইফতার করা শুরু করুন, ধীরে ধীরে খান, অপচয় এড়িয়ে চলুন। ইফতারের পর ইবাদতের শক্তি বজায় রাখুন। আপনি এত পরিমাণে ইফতার করবেন না যে
আপনি পবিত্র মাগরিবের নামাজ সহ আপনি তারাবির নামাজ, এশারের নামাজের সঠিক হুকুম হাকামগুলো ভেঙে যায়, আপনি সঠিকভাবে তা পালনে ব্যর্থ হন। কেননা আপনার ইফতার করা যতটুকু জরুরি তার থেকেও বেশি জরুরি আপনার মাগরিবের নামাজ সহ তারাবির নামাজ এবং এশারের নামাজ সঠিকভাবে আদায় করা। নিজেকে জিজ্ঞেস করুন, আজকের ইফতার কি আমাকে আল্লাহর আরো কাছে নিয়ে গেল, নাকি শুধু পেট ভরারই আনন্দ দিল? সুপ্রিয় সম্মানিত ভাই ও বোনেরা, রমজান আমাদের আত্মাকে গড়ার মাস, তাই ইফতারকে বানাই সংযমের প্রতীক, ভোজনের প্রতিযোগিতার মধ্যে না পড়ে। সুপ্রিয় ভাই ও বোনেরা, আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে ইফতারের পূর্ব মুহূর্তে 6টি ভুল সম্পর্কে জানতে পারলাম। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন যেন সকল মুসলিম বান্দা এবং বান্দিকে ইফতারের পূর্ব মুহূর্তে এই 6টি ভুল এড়িয়ে চলার তৌফিক দান করেন, আমাদের রোজাগুলোকে কবুল আর মঞ্জুর করে নেন। আমিন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।